আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আপনাদের মাঝখানে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি কি করবো ফুল ভিডিও দেখবো। ও ফুল ভিডিও দেখার জন্য কিন্তু আপনি রেডি হয়ে যান। প্রথমে আমি বাসায় চলে আসলাম। আর অফিস থেকে বাসায় চলে আসলেই কিন্তু খিদা লাগে। অফিসে যে পরিমাণ প্যারা, আর এই প্যারা পার করে যখন বাসায় আসবেন তখন প্রচুর পরিমাণে খিদা লাগে। আর আজকে আমার প্রচুর পরিমাণ খিদা লাগছিল, যার কারণে কড়াই ভিতরে তো তরকারি ছিল, সেই তরকারি দিয়ে মুড়ি খাইতেছিলাম। আরে ভাই, আমার খাওয়া দেখে আবার হাসবেন না, কারণ কি জানেন, প্রচুর পরিমাণে কষ্ট করি না। কষ্টের পরে কেমনে যে কি খাই আসলে ওই রকম সৌন্দর্য হয় না, হওয়ার মনেও করি না, আসলে যেরকম হয় সেরকমই। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে কি করা যায় এটা ভাবতেছিলাম। তারপর ভাবলাম একটা চমলক্ক একটা ভর্তা বানানো যাক। আজকে চমলক্ক ভর্তাতে থাকবে কি বুঝতেই পারছেন। আজকে চমলক্কে ভর্তাতে থাকবে, এখানে দেখতে পাচ্ছেন টমেটো নিছি, বেগুন নিছি, আবার নিয়ে নিছি উশি। তো উশি আর বাগুন আর টমেটো এই তিনটা একসাথে মিক্সার করে একটা চমলক্ক ভর্তা বানাবো। আর চমলক্ক ভর্তা রেসিপি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। তো রেসিপি দেখার জন্য প্রস্তুত হতে থাকেন। আর এগুলো আমি তারপরে বাচ্চা একদম একটা পানি টানি দিয়া দোয়াটোয়া শেষ করে দিই। এদিক দিয়ে পানি টানি দিয়া দোয়াটোয়া শেষ করতেছিলাম। তো এমনভাবে ধুইতেছিলাম যেন এগুলো সিদ্ধ করার পর আর না ধোয়া লাগে, তার জন্য আর কি, যেন পানি টানি না থাকে, ভর্তা যেন একদম শুকনা ভর্তা হয়। তো এটা আমি নিয়ে গেলাম চুলাপাড়ে যায় দেখি আমার ভাত হয়ে গেছে। তো আমি এখন এখানে ভর্তাটা মানে তুইলা দিয়ে রুমে চলে আসি। আর আমার কাপড় চোপড় সব ওয়াশ করতেছিলাম, কারণ গেছে শুক্রবার আমি কাপড় চোপড় ওয়াশ করিনি, তার জন্য আজকে মঙ্গলবার এই কাপড় চোপড় ওয়াশ করতেছি। বুঝতেই পারছেন কাজের খুব প্যারা, প্রত্যেক দিনই 10টা ছুটি হইতেছিল, আজকে একটু আগে ছুটি হয়েছে, তার জন্য কাপড় চোপড় ওয়াশ করলাম। কাপড় চোপড় ওয়াশ করা আমার শেষ। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে দেখি আমার এগুলো সব কিছু সিদ্ধ হয়ে শেষ। এখন আমার চমলক্ক ভর্তা বানানো রেডি করার পালা। তো ভর্তা বানানোর জন্য লাগবে লাল মরিচ। আর লাল মরিচগুলোকে আমি আগুনের তাপে এগুলোকে কালা বানিয়ে নিব। কালা বানানো শেষ হয়ে গেলে এই কালা মরিচগুলো নিয়ে যাবো রুমে নিয়ে যেয়ে আমার ভর্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তারপর নিয়ে নিলাম সেই ভর্তা সব কিছু, এবং কি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ এই সেই লাল কালা মরিচগুলো। তো মরিচগুলো দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো লবণ দেওয়া শেষ হয়ে গেলে এটিকে ভালোভাবে একদম মতে নিব, মানে একদম কষলে নিব। মরিচ আর লবণের কষলানি দেখলে রে ভাই, মানে হাত জ্বলে না, আমারই হাত জ্বলতেছিল। তারপরে তো এটা এখানে মশলা সব কিছু কষা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একদম ফালা করা কিছু পেঁয়াজ, আর দিয়ে দেবো সরিষার তেলে ভর্তা কিন্তু এক্সেস স্বাদ লাগে। তারপর এগুলো একসাথে মিক্সার করে নেব। মিক্সার করে নেওয়া শেষ হয়ে গেলে এইটা আমি একদম সব কিছু একসাথে মিক্সার করে আদর দিয়ে মাখিয়ে নিব। মাখামাখি শেষ হয়ে গেলে এগুলো দিয়ে কিন্তু আমি ভাত খাবো। তো বুঝতেই পারছেন আজকের খাওয়াটা কি জম্মের হবে। আজকে আমি এই ভর্তার নাম দিয়েছি একদম, কি বুঝতেই তো পারতেছেন। তাছাড়া চমলক্ক ভর্তাটা কেমন হয় আপনারা কিন্তু দেখতেই থাকেন। তো সব রকম সবজি দিয়ে শীতের সময় চমলক্ক ভর্তা কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর আমি উঠতে একটু সরিষার তেল দিয়ে দিছি, ভাত বেড়ে নিছি। এখন এই ভর্তা নিয়ে খাওয়ার পালা, দেখি এটা কেমন হয়। তো বিসমিল্লা বলে এটা এখন মুখে দেওয়ার পালা, দেখি এখন কি হয়। ভাত যেই না মেখে মুখ লাই দিছি বিসমিল্লা। তো রে ভাই, এটা একদম ওভার টেস্ট ছিল। তো একদম বাড়ির ফ্লেভার পাচ্ছি, যেরকম আমার আম্মা ভর্তা বানা, আমার আপা বানা, আমার ভাবি বানা, ঠিক সেরকম ভর্তা। তো ভর্তা দিয়ে ভাত খাইতে তারপরে দেখলাম রাত্রে একটু সিমবাজি ছিল, তো একটু সিমবাজি দাও নিয়ে নিলাম। আর যেই না সিমবাজি দিয়ে খাইতেছিলাম, গরম ভাত, তো সিমবাজি দাও অস্থির টেস্ট লাগতেছিল। আর একদিকে আমি আরও কিছু ভাত নিয়ে নিলাম। আর পাশের রুমের ভাবি আমার এই ভর্তা ভাত দেখে একটা ডিমের তরকারি দিছে, তো এই ডিমের তরকারিটা নিয়েও ভাত খেলাম। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুব জম্মের ছিল, রাত্রের খাবার। যেহেতু 3টা পদ দিয়ে ভাত খাইছি, তার কারণে আমার খুবই ভালো লাগছে। কারণ একদিনও কিন্তু আমি 3 পদ দিয়ে ভাত খাই না, এক পদ দিয়ে কিন্তু আমার সারাটা দিন কেটে দেয়। এই ছিল আমার আজকের খাবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।